বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় হাতিয়ার নির্মাতা কোম্পানি বোয়িং টেরেলি পাগল হয়ে গেছে। তারা ভারতকে এমন এমন অফার দিয়ে দিয়েছে যা পুরো হাতিয়ারের মার্কেটে আগুন লাগিয়ে রেখে দিয়েছে। আর যেই অফার তারা দিয়েছে তা থেকে একটা বিষয় তো নিশ্চিত হয়ে গেছে, বোয়িং ভারতের যে এমআরএফ ডিল রয়েছে যার দরুন ভারত কম করে 114টা যুদ্ধ বিমান কিনতে চলেছে, সেই ডিলের জন্য বোয়িং অল আউট যাচ্ছে। এমনকি আমেরিকার আরো একটা হাতিয়ার নির্মাতা কোম্পানি রয়েছে লকহিড মার্টিন, যারা বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ার নির্মাণকারী কোম্পানি, তারাও ভেবে অবাক হয়ে যাচ্ছে। ওদিকে অন্যদিকে রাফায়েল বানানো যে কোম্পানি রয়েছে ডাসল্ট এভিয়েশন, যেটা একটা ফ্রান্সিস কোম্পানি, তার চলনও কচ্ছপের মতো, মানে খুব ধীরে সুস্থে তারা এই ডিল নিয়ে এগিয়ে চলেছে। কিন্তু বোয়িং তো অল আউট চলে গেছে, ভারতকে এমন এমন অপশন দিয়ে দিয়েছে যা সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। আর এটা ভারতের জন্য দুর্দান্ত খবর। যতই ভারত বোয়িং এর যুদ্ধ বিমান কিনুক বা না কিনুক, কিন্তু একটা বিষয় নিশ্চিত, বোয়িং এর অফারে ভারতের বাম্পার ফায়দা হবে। কেন? সেটা এর জন্য কারণ বোয়িং এর অফারকে টক্কর দেওয়ার জন্য আমেরিকান কোম্পানি লকহিড মার্টিন হোক বা ফ্রান্সের কোম্পানি ড্যাসল্ট হোক যে রাফায়েল বানায়, বা রাশিয়ান কোম্পানি সুখোই হোক যে Su-35 বানায়, এখন যদি তাদের ভারতকে যুদ্ধ বিমান বিক্রি করতে হয় তাহলে তাদের বোয়িং এর থেকে ভালো অফার ভারতকে দিতে হবে। আর এমনকি যে মূল্য রয়েছে তাদের যুদ্ধ বিমানের যা আকাশ ছুটছে, বিশেষ করে রাফায়েলের, তার মূল্যকেও কমিয়ে আনতে হবে। মানে দেখা হলে বোয়িং এর এই অফার ভারতের জন্য অনেক বড় ফায়দার ডিল, কারণ এটা কম্পিটিশনকে হিট আপ করে দিয়েছে। আর কম্পিটিশন সর্বদা গ্রাহকের সাথে থাকে, এবং এখানে গ্রাহক বা ক্রেতা ভারত, মানে বোয়িং এর অফার সব রকম মুহূর্তে ভারতের জন্য লাভজনক। কিন্তু বোয়িং অফার কি দিয়েছে? তো সবার প্রথমে বোয়িং বলেছে, আমাদের যে F-15 যুদ্ধ বিমান রয়েছে, যাকে বিশ্বে ওয়ান অফ দা বেস্ট ফাইটার জেট বলে মনে করা হয়, এই যুদ্ধ বিমানেরই একটা নতুন মডেল চলে এসছে যাকে বলা হচ্ছে F-15EX, আর একে এখনো পর্যন্ত আমেরিকান সেনাতেও সামিল করা হয়নি। আর এটা পুরোপুরি ভাবে একটা নতুন ফাইটার জেট। আর এই যুদ্ধ বিমানকে আমেরিকান সেনা ভীষণই বড় লেভেলে নিজের বায়ু সেনাতে সামিল করবে। বোয়িং বলেছে এই সেম যুদ্ধ বিমান ভারতের হিসেবে মডিফাই করে আমরা ভারতকে অফার করার জন্য তৈরি আছি। এটুকুই নয়, এই যুদ্ধ বিমানের সাথে যত স্টেট অফ দ্য আর্ট মিসাইল রয়েছে, যত ওয়েপেন সিস্টেম রয়েছে, সেগুলো আমরা আপনাদের অফার করব। আর সেম সেটাই যেটা আমরা আমেরিকান সেনাকে দেব। এটুকুই নয়, আগে তারা আরো একটা ধামাকা দেয়, বলে আপনারা চাইলে আমাদের F-15EX নিন বা F-18 সুপার হর্নেট নিন, যাই নেবেন, আমরা আপনাদের আমেরিকার ওয়ান অফ দা বেস্ট যে মিসাইল রয়েছে, যেগুলো আমেরিকান বায়ু সেনা ব্যবহার করে, সেগুলো তো দেবই দেব। সেই সাথে যদি ভারত বলে তো ভারতের যে মিসাইল রয়েছে, যে স্বদেশী মিসাইল রয়েছে, সেগুলো আমরা লাগানোর জন্য তৈরি আছি। আমরা এমন ভাবে মডিফিকেশন করে দেব, ভারতের যে অস্ত্র মিসাইল রয়েছে, এছাড়া ভারতের যে স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড মিসাইল রয়েছে, যেটা সদ্যই এসেছে, সেটাকেও ইন্টিগ্রেট করে দেওয়া হবে। এছাড়া ভারতের যত এয়ার টু গ্রাউন্ড মিসাইল রয়েছে, সবগুলোই লাগানো যাবে F-15EX এ বা F-18 সুপার হর্নেটে। সেই সাথে এটাও বলা হয়েছে, যত যুদ্ধ বিমান এই পুরো প্রক্রিয়াতে সামিল রয়েছে, সেটা ফ্রান্সের রাফায়েল হোক বা রাশিয়ার সুখোই 35 হোক, এমনকি আমেরিকার আরো একটা যে যুদ্ধ বিমান রয়েছে লকহিড মার্টিনের F-21, এই সমস্ত যুদ্ধ বিমানের মধ্যে আমাদের, মানে যে বোয়িং এর যুদ্ধ বিমান রয়েছে F-18 সুপার হর্নেট এবং F-15EX, এই যুদ্ধ বিমান অনেক কম্পিটিটিভ প্রাইসে আসবে, মানে এর মূল্য অনেক কম হতে চলেছে। আর এটাও বলা হয়েছে যে এই যুদ্ধ বিমান সবচেয়ে বেশি রিলায়েবল, কারণ এই দুটোই যুদ্ধ বিমান বিগত 20 বছরেরও বেশি সময় ধরে আমেরিকান বায়ুসেনা এবং নৌসেনাতে সার্ভিস দিচ্ছে। আর আমরা এটাকে এমন লেভেলে আপগ্রেড করে দিয়েছি যে আমেরিকান সেনা কম করে আগামী 35 বছর পর্যন্ত এই দুটো যুদ্ধ বিমানকে
ব্যবহার করতে চলেছে। এজন্য এটা টাইম ট্রাস্টেড এবং যত যুদ্ধ হয়েছে মানে ব্যাটেল টেস্টেড যুদ্ধ বিমান রয়েছে, এজন্য আপনারা এটা কিনতে পারেন। কিন্তু আপনাদের বলে দিই, বোয়িং এখানেই থেমে থাকবে না। আগামী সময়ে ভারতকে আরো লোভ দেখানোর জন্য তারা আরো বড় অফার দিতে পারে, এমনকি ভারতে ম্যানুফ্যাকচারিং, আবার তাও টেকনোলজির সাথে। মানে রাফায়েল, সুখোই 35 বা আমেরিকারই F-21 এদের সবারই 12টা বাজতে চলেছে। আর তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা লুটবে ভারত, কারণ বোয়িংকে টক্কর দেওয়ার জন্য বাকিদেরও নিজেদের যুদ্ধ বিমানের দাম কমাতে হবে, ভারতকে আরো ভালো অফার দিতে হবে, যার মজা ভারত একতরফা লুটতেই থাকবে। তো বন্ধুরা, এই বিষয়ে এখন আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।